सदहु अगर तरबियत लाल बदख्शा बेसोद है फटके हुए खुर्शीद का परताओ बेसोद है फटके हुए खुर्शीद का परताओ दुनिया रिवायात के पंदों में गिरफ्तार दुनिया रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगूदा हो क्या मदरसा वालों की तगूदा हो कर सकते थे जो अपनी जमाने की इमामत कर सकते थे जो अपनी जमाने की इमामत वो कहन दिमाग अपने जमाने के पैरो वो कहन दिमाग अपने जमाने के पैरो ला इलाहा इल्लल्लाह इन कुंतुम तुहिब्बुनाल्लाह ओ আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো আচ্ছা বলেন না আমরা কি আল্লাহকে মুহাব্বত করি কিনা বলেন কারা কারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহু আকবার বলে হাত উঠান আলহামদুলিল্লাহ বলে হাত নামান আল্লাহকে ভালোবাসার আপনি যে আল্লাহ ওয়ালা আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটার একটা সার্টিফিকেট লাগবে লাইসেন্স লাগবে কোন ব্যক্তি যদি ডাক্তার হয় লাইসেন্স ছাড়া সরকার তাকে ডাক্তারির সার্টিফিকেট দিবে কোন ব্যক্তি যদি ইঞ্জিনিয়ার হয় লাইসেন্স ছাড়া তাকে তার দ্বারা কেউ বাড়ি ঘর করবে কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয় কোন ব্যক্তি যদি আল্লাহর প্রিয় হয় কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে আসলেই যদি কোন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে তাহলে লাইসেন্স ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সার্থকতা পাওয়া যাবে না সেই লাইসেন্স কি যেই লাইসেন্সে আল্লাহকে ভালোবাসার প্রমাণ পাওয়া যায় আল্লাহ বলেন রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করে থাকো তোমরা যদি আসলেই আল্লাহকে মুহাব্বত করে থাকো তাহলে আল্লাহকে ভালোবাসার একটা লাইসেন্স আছে কাইফাত্তাবিউনি আল্লাহকে ভালোবাসার লাইসেন্স হলো আল্লাহকে মুহাব্বত করার লাইসেন্স হলো ও আমার উম্মতেরা আল্লাহ নবীজির জবান দিয়ে বলায় দেয় ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর সুন্নতের অনুসরণ করো আমি নবীর সুন্নতের অনুসরণ করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি বলেন আল্লাহকে ভালোবাসার লাইসেন্স হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এই লাইসেন্স যদি থাকে মালাকুল মাউত আজরাইলের কাছে বাইচা যাইবেন জানকান্দানের আযাব থেকে বাইচা যাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে কবরের আযাব থেকে মুক্তি পাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে তিন প্রশ্ন থেকে বাইচে যাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে মিজানের পাল্লায় বাইচে যাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে আরশে আজিমের নিচে জান্নাতি এসির মধ্যে ছায়া পাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে হাউজে কাউসারের পানি পাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে পুলসিরাত পার হয়ে যাইবেন এই লাইসেন্স যদি সাথে থাকে নবীর সাথে জান্নাতে যাইতে পারবেন ওই লাইসেন্সের নাম হলো আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন ওই লাইসেন্সের নাম কি বলেন সবাই বলেন আমার নবীর সুন্নাত আচ্ছা সুন্নাত মানতে মনে চায় কাদের কাদের আল্লাহু আকবার বলে হাত ওঠান আলহামদুলিল্লাহ বলে হাত নামান সুন্নাত সবার মানতে মনে চায় কিন্তু মানতে পারি না মানতে সবাই পারে সবাই যে হাত উঠাইছে সবাই কি নামাজ পড়ছে সবাই কি দাড়ি রাখতে পারছে সবাই কি সুদ ছাড়তে পারছে সুন্নত মানতে সবার মনে চায় কিন্তু সবাই মানতে পারে না কেন আমরা সুন্নত মানবো যেই মনের মাধ্যমে সুন্নতকে চালাবো ওই যেই গাড়ির মাধ্যমে আমি সুন্নতটাকে আমার জীবনে চালাবো ওই গাড়ির তেল নাই গাড়ির কি নাই সবাই বলেন ওই গাড়ির কি নাই তেল ছাড়া গাড়ি চলে আমার সুন্নত চলাটা সুন্নত অনুযায়ী চলাটা এটা একটা গাড়ি সুন্নত অনুযায়ী চলনটা এটা একটা গাড়ি এই চলনের তেল নাই হুজুর তেল আবার কি তেল হলো আপনি যার আদর্শ মানবেন তার মোহাব্বত দিলে ঢুকাইতে হবে মোহাব্বত ছাড়া তার আদেশ মানতে মনে চাইবে না মোহাব্বত ছাড়া কনকনে শীতের মধ্যে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে মনে চাইবে না মোহাব্বত ছাড়া দাড়ি লম্বা করতে মনে চাইবে না নবীর প্রতি মোহাব্বত যখন দিলে ঢুইকা যাবে কোটি টাকা দিয়েও আপনাকে দাড়ি কাটানো যাবে না আল্লাহর কসম করে বলি আমাকে যদি কেউ
1000 কোটি টাকার অফার দেয়, আমি আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম কাইটা বলি, আমাকে যদি কেউ 1000 কোটি টাকার অফার দেয় যে হুজুর একদিনের জন্য দাড়িগুলা সাইটা ফেলবেন, কাইটা ফেলবেন, আল্লাহর কসম করে বলি আমি দাড়ি কাটতে পারবো না। এটা শুধু আমি না, যারা একবার নবীর সুন্নতের মজা পেয়ে যায় তারা কেউ পারবে না। তারা কোটি টাকা দিলেও নামাজ থেকে দূরে থাকতে পারবে না, কোটি টাকার অফার আসলেও সুদি কারবার সে করতে পারবে না। এইটা কিসের বরকতে বলেন না? একটা তেলের বরকত, ওই তেলের নাম মুহাব্বত। সুন্নতটা চলবে যে এই তেলের মাধ্যমে, ওই তেলের নাম মুহাব্বত। চলেন আজকের আলোচনার মাধ্যমে একটু নবীর প্রতি মুহাব্বত ঢুকানোর চেষ্টা করি। নবীজিকে আমরা ভালোবাসবো কেন, এই কেনর জবাবটা আমি দেওয়ার মাধ্যমে বয়ান বুঝাবো। নবীজিকে আমরা ভালোবাসবো কেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন, এই কেনর জবাব আমি দুই ভাবে দিব। জোরে বলেন কয় ভাবে দিব? এক নাম্বার হাদিসের আলোকে জবাব দিব, দুই নাম্বার আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব। নাস্তিকরা তো আর হাদিস মানতে চায় না, ইহুদি নাসারারা তো আর হাদিস মানতে চায় না, অমুসলিমরা তো আর হাদিস মানতে চায় না। এই জন্য যাকে যেমন জবাব দেওয়া লাগে বলে এক নাম্বার হাদিসের জবাব দিব, দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক বলবো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজ্ঞানের থিওরি মোতাবেক কেন ভালোবাসবো। নবীজিকে ভালোবাসার ব্যাপারে বিজ্ঞান কি বলে? এক নাম্বার হাদিসের জবাব, নবীজিকে কেন ভালোবাসবো? নবীজি হাদিসের মধ্যে বলেন আহিব্বুল্লাহ আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মাহ ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আওয়াজ হয় নাই? আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি বলেন এক নাম্বার তোমরা মুহাব্বত করবা কাকে? আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা মুহাব্বত করবা আল্লাহকে। চিৎকার দিয়া বলেন না, এক নাম্বার আমরা মুহাব্বত করব কাকে? কেন মুহাব্বত করবা? নবীজি বলতেছেন লিমা ইয়াযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। বলেন না আপনারা আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য জমিন বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পাহাড় পর্বত বানিয়েছেন, আল্লাহ আমাদের জন্য নদী নালা বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর খেদমত করবে, আমার রাত তোর খেদমত করবে, আমার দিন তোর খেদমত করবে, আমার সকাল তোর খেদমত করবে, আমার দুপুর তোর খেদমত করবে। वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती ए आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती ए आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগে একা ছিলেন, কিছুই ছিল না আগে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ছাড়াও ছিলেন, আল্লাহ নদী নালাও থাকতে পারবেন, আল্লাহ নদী নালা ছাড়াও থাকতে পারবেন। আগে নদী নালা ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ বুঝাইতে চায় ও আমার বান্দারা, নদী নালা এগুলা আমার জন্য বানাই নাই, তোর জন্য বানাইছি। এগুলা ছাড়াও আমি আল্লাহ ছিলাম, পাহাড় পর্বত ছাড়াও আমি আল্লাহ ছিলাম। আল্লাহু আকবার। বৃক্ষরাজি ছাড়াও আমি আল্লাহ ছিলাম, চন্দ্র সূর্য ছাড়াও আমি আল্লাহ ছিলাম। বাতাস যখন ছিল না তখনও আমি আল্লাহ ছিলাম, অক্সিজেন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। ও আমার বান্দারা, রাত দিন যখন বানাই নাই তখনও আমি আল্লাহ ছিলাম। অতএব এগুলা কার জন্য বানাইছি জানোস? ও আমার বান্দারা, এগুলা সব আমি আল্লাহ মানুষ জাতির খেদমতের জন্য বানাইলাম, সব আমি আল্লাহ তোর গোলামের জন্য বানাইছি। এবার বল না বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামের জন্য বানাইছি? আমার 3.5 হাত বডিটা কার গোলামের জন্য বলেন না?
তো আল্লাহ আমাদের জন্য যেই নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কারণে নবীজি বলেন আহিব্বুল্লাহ, তোমরা আল্লাহকে মহব্বত করবা। 2 নম্বর, তোমরা কাকে মহব্বত করবা? নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। না না, মন মতো হয় নাই, আরো জোরে আল্লাহু আকবার। এই সাউন্ডটা আমি বয়ানের শেষ পর্যন্ত চাই, পাবো তো ইনশাআল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, दोनों आलम की हकीकत एक पैवाने में है, फज़कुरूनी अज़कुरुकुम वश्कुरूली वला तकफुरून। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ শর্তহীন ভাবে জানায় দিবেন, আল্লাহ নিঃশর্ত ভাবে জানায় দিবেন যে আমি আল্লাহ, যে কেউ আমার জিকির করলে আমি আল্লাহ যে কারো জিকিরের জবাব দিব, শুধু ইমামের জিকিরের জবাব দিব আর গুনাহগারের জিকিরের জবাব দিব না, এটা আমি আল্লাহ বলি নাই। শুধু শাইখুল হাদিসের জিকিরের জবাব দিব, বেবিচারিনীর জিকিরের জবাব আমি আল্লাহ দিব না, এটা আমি বলি নাই। শুধু ইমামুল আইম্মার জিকিরের জবাব আমি দিব, শুধু ওয়াইজের জিকিরের জবাব আমি আল্লাহ দিব, সুদখুরের জিকিরের জবাব আমি আল্লাহ দিব না, এটা আমি আল্লাহ বলি নাই। তোরা যতই গুনাহ করস না কেন, যতই গুনাহ করস না কেন, তুই জিনাখোর, আচ্ছা ঠিক আছে, তুই সুদখোর, আচ্ছা ঠিক আছে, তুই অহংকারী, আচ্ছা ঠিক আছে, তুই মার্ডার কেসের আসামি, আচ্ছা ঠিক আছে, তোর মা তোরে ঘর থেকে বের করে দিতে পারে, তোর বাবা তোরে ত্যায্যপুত্র করে দিতে পারে, তোর সন্তান তোর থেকে দূরে সরে যাইতে পারে, তোর বিবি তোরে ফালায় রেখে বাবার বাড়ি চলে যাইতে পারে, আদর করে ডাক দিলেও শুনবে না, কিন্তু একবার যদি আমি আল্লাহকে আল্লাহ, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্তেও দেরি করি না। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর।